উত্তাল বাংলাদেশ, সে দেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের অভিযোগ। পদ্মাপাড়ের উত্তাপের আঁচ এসে পড়েছে এপার বাংলাতেও। এই পরিস্থিতিতে ফের বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার 16 জন মৎস্যজীবী। জানা গিয়েছে কিছুদিন আগে কাকদ্বীপ থেকে ঝড় নামে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল 16 জন মৎস্যজীবী। বাংলাদেশের সীমানা অতিক্রমের অভিযোগে 16 জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশ প্রশাসন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিজিৎ মণ্ডল। অরিজিৎ, বাংলাদেশের 16 জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে, ঠিক কি কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ রয়েছে? দেখো, একদমই দীপর্ণা, যেমনটা খবর পাওয়া যাচ্ছে কাকদ্বীপ এলাকা থেকে কিন্তু সপ্তাহখানেক আগেই কিন্তু ঝড় নামে একটি ট্রলার বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিল এবং সেই মাছ ধরার সময় কিন্তু তারা আন্তর্জাতিক যে জলসীমানা রয়েছে সেই সীমানা ক্রস করার অভিযোগেই কিন্তু বাংলাদেশ নৌসেনার হাতে 16 জন মৎস্যজীবী গ্রেপ্তার হয় এবং তারা কিন্তু এখন বর্তমানে বাংলাদেশের জেলেই আটকে রয়েছে। কাকদ্বীপের কেউ পশ্চিম রঘুনাথগঞ্জ, কেউ বসন্তপুর, বিভিন্ন এলাকার যে সমস্ত মৎস্যজীবীরা ছিল তারা কিন্তু বর্তমানে বাংলাদেশ প্রশাসনের হাতে আটকে পড়েছে এবং যে কারণেই একেবারে এই যে মৎস্যজীবী পরিবারগুলো রয়েছে তারা কিন্তু একেবারে কান্নায় ভেঙে পড়েছে। কারণ এই যে অশান্ত বাংলাদেশ, যে খবর তাদের কাছে বারে বারে এসে পৌঁছাচ্ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে গ্রেপ্তার হওয়া 16 জন মৎস্যজীবীর পরিবার কিন্তু এখন পুরোপুরি অসহায় হয়ে পড়েছে। তারা কিভাবে সংসার চালাবে, কিভাবে খাবে, সেই কিনারা করতে পারছে না। কারোর স্বামী গিয়েছিল, কারোর ভাই গিয়েছিল, কারোর বা বাবা গিয়েছিল। সেই জায়গা থেকে পরিবারের একমাত্র যারা কর্মঠ ছিল তারাই কিন্তু এই বাংলাদেশের প্রশাসনের হাতে বর্তমানে আটকে পড়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু তারা অনেকটাই চিন্তিত রয়েছে। অন্যদিকে সুন্দরবন শ্রমজীবী মৎস্যজীবী যিনি সম্পাদক রয়েছেন শচীনাথ পাত্র, তিনি জানিয়েছেন যে এই যে সমস্ত মৎস্যজীবী আটকে পড়েছে তাদের আইনত যে সমস্ত কাগজপত্র রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার দরকার সেগুলো কিন্তু করা হচ্ছে এবং এই যে দুই দেশের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাসের সাথেও যোগাযোগ করা হচ্ছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো, কিছুদিন আগেই কিন্তু সুন্দরবন থেকে আরো বেশ কিছু ট্রলার এই গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল এবং সেখানে কিন্তু আন্তর্জাতিক জলসীমানা ক্রস করার অপরাধে কিন্তু 79 জন মৎস্যজীবীকে এর আগেও গ্রেফতার করেছে বাংলাদেশ প্রশাসন। তার মধ্যে আবারও নতুন বেশ, সেদিকে নজর রেখো। আপাতত ধন্যবাদ অরিজিৎ।